হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি নতুন এবং ইউনিক একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের তৈরি করে দেখাবো আলুর চপ এবং বেগুনি একসাথে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। যারা এখনও ভিডিওতে লাইক দেননি তারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। প্রথমে বেটার তৈরি করার জন্য একটি মিক্সিং বোল নিয়েছি। তাতে দিচ্ছি 1 কাপ বেসন, স্বাদ মতো লবণ, আর সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ উঁচু করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, চাট মশলা, ধনিয়া গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া। এখন হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নেব। আমার বাটিটি খুব ছোট হয়েছে, যার কারণে আমি অন্য একটি বড় বাটিতে পরিবর্তন করে নিলাম। এখন অল্প অল্প পানি দিয়ে ঘন একটি বেটার তৈরি করে নেব। একসাথে পানি দেওয়া যাবে না, একটু একটু করে পানি দিয়ে পারফেক্ট একটি বেটার তৈরি করে নিতে হবে। বেটারটি আমার রেডি, আর চামচের সাহায্যে তুলে দেখাচ্ছি যে পারফেক্ট কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। বেগুনির ভেতরের পুর দেওয়ার জন্য নিয়েছি পেঁয়াজের বেরেস্তা, দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন লবণ এবং বেরেস্তাকে খুব ভালোভাবে চটকে নিচ্ছি। আরও নিয়েছি চিলি ফ্লেক্স 1 চা চামচ, পরিমাণ মতো ধনেপাতা কুচি এবং একটি সেদ্ধ আলু। এখন সবগুলো উপাদানকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব। এ পর্যায়ে যদি মনে হয় যে পুরটা নরম হয়েছে, সেক্ষেত্রে আপনারা কিছুটা আটা ব্যবহার করতে পারেন, তবে চালের আটা ব্যবহার করলে অনেকটা ক্রিস্পি হবে। দেখতে পাচ্ছেন ভেতরের পুরটা এভাবে রেডি করেছি। একটি বেগুন নিয়েছি, আর বেগুনটিকে আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দেন 2 সাইডে ছুরি দিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি, আর মাঝখান দিয়ে এভাবে কেটে কেটে স্লাইস করে নিচ্ছি। খুব পাতলা স্লাইস করতে হবে। কাটার পর দেখতে পাচ্ছেন যে ঠিক এরকমটা হয়েছে। চাইলে আপনারা বটিতেও এই কাজটি করে নিতে পারেন। এখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি পুরটা এখানে একটু বেশি ব্যবহার করতে হবে। দেন এভাবে ঘুরিয়ে ফোল্ড তৈরি করে নিতে হবে। একটি টুথপিক এখানে দিয়ে মুখটি আটকে নিলাম। তো এখন আমি বেগুনের উল্টো সাইড দিয়েও এভাবে তৈরি করে নিচ্ছি। আসলে 2 সাইড দিয়েই তৈরি করা যায়, সেটা বোঝানোর জন্য আপনাদের দেখাচ্ছি। আর যদি মনে হয় যে একটি টুথপিক দিয়ে আপনি আটকাতে পারছেন না, সেক্ষেত্রে আরেকটি টুথপিক আপনারা ব্যবহার করতে পারেন। আর ভেতরের বেটারটি একটু অল্প হয়েছে, যার কারণে ভালোভাবে এটা তৈরি হচ্ছিল না। তো নেক্সট আমি আরেকটি তৈরি করে দেখালাম বোঝানোর সুবিধার্থে। আর ভেতরটা ঠিক এরকম দেখা যাবে। এখন সবগুলো বেগুনি আমি লিকুইড বেটারের ভেতর ভিজিয়ে রাখবো। এখন উঠাবো না, সবগুলো একসঙ্গে উঠিয়ে আমি ভাজতে দেব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকার জন্য। চুলায় একটি তেলযুক্ত ফ্রাই প্যান বসিয়ে সেটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। দেন একটি একটি করে এভাবে সবগুলো বেগুনি আমি দিয়ে নেব। আমার এখানে একসঙ্গে বেশি বেগুনি দেওয়া হয়ে গেছে, আমি কিছুটা উল্টে নিচ্ছি। আর আপনাদের বলবো যে অবশ্যই আপনারা এখানে অল্প পরিমাণ বেগুনি দেবেন, যে উল্টানোর সুবিধার ক্ষেত্রে আর কি। আমার বেগুনিগুলো প্রায় ভাজা হয়েই গেছে, আর দেখতে পাচ্ছেন কিছুটা জোড়া লেগে গেছে বেশি দেওয়ার কারণে। আমার বেগুনি ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি একটা একটা করে উঠিয়ে নেব। আমার অনেকগুলো লিকুইড বেটার বেঁচে ছিল, যার কারণে এভাবে আমি কিছুটা বেগুনিও ভেজে নিয়েছি। ফাইনালি আমার নাস্তাটা একদম রেডি। আর এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি যে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। দেখলেন তো কত অল্প উপকরণ আর অল্প সময়ে আমি এরকম মজার নাস্তা তৈরি করে ফেললাম। আর দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো হয়ে গেল আমার একই বেটার দিয়ে 2 রকম মজার নাস্তা। তো একসাথে আলুর চপ আর বেগুনি বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।